Good morning guys, welcome to day 3. So guys, আমি লাস্ট পার্টে বলছিলাম যে আমরা রয়্যাল টিউলিপ ওয়াটার পার্কে যাব, বাট মেবি প্ল্যান চেঞ্জ হইতে পারে। সো আজকে মেবি আমরা সুইমিং অ্যান্ড বিচে যাব। সো আই এম নট শিওর, এটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। সো কাইন্ডলি ভিডিওটা দেখার আগে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড মেবি এটাই হচ্ছে আমাদের কক্সবাজার সিরিজের লাস্ট পার্ট, ঠিক আছে? সো যদি পার্টগুলো ভালো লাগে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করে জানাবা যে কোন পার্টটা বেশি তোমাদের কাছে ভালো লাগছে, ঠিক আছে? আর এখন চলে আসছে জল তরঙ্গর বুফে। লেটস সি অ্যান্ড কম্পেয়ার করবো যে কোন বুফটা বেশি বেস্ট ছিল, কক্সবাজার নাকি জল তরঙ্গ। বাট আই থিঙ্ক ইট উইল বি বেস্ট, মানে জল তরঙ্গটা, বিকজ আমাদের কারোর কাছে কক্সবাজারের খাবার ভালো লাগে নাই। সো ইয়া, লেটস সি। English breakfast. English breakfast. Yeah. Eggs, beans, sausage, potatoes, oven potatoes. Okay. তুমি কিনেছো এখন? আমি নিতেছি। I have to choose. এখন নাও নাই? না। গাইস, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কক্সবাজার থেকে ওয়ে মোর বেটার। এখানে 30+ আইটেম আছে, আর কক্সবাজারে তো মেবি 20+ আইটেমও পারফেক্টলি ছিল না, ঠিক আছে? সো এখন একটু রুমে যাবো, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার বেরোবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ তখন আবার তোমাদের সাথে দেখা হবে। সো ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভে। কক্সবাজারে আসছি, মেরিন ড্রাইভে যাবো না তা কি হয়? সো গাইস, এনজয় দ্য ভিউ। মাতাল হাওয়া বইছে
সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব জন্ম ছাড়া, সাদা রঙের স্বপ্নগুলো ছিল না কচুটি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। তো গাইস রিফ্রেশমেন্টের জন্য এখন আমরা এখানে নামছি একটু ডাব খাওয়ার জন্য। আসলে বান্দরবন আসছি আজকে আমরা এইমাত্র এসে নামলাম। তো আসলে সত্যি কথা বান্দরবন নাই, এটা কক্সেস বাজারে, এটা হচ্ছে এই জায়গায় মিনি বান্দরবন বলে। তো যাই হোক, আপনারা যারা কক্সেস বাজারে আসবেন, এটা হচ্ছে আমি বলি ইনানি আসতে আপনার একটা লোহার ব্রিজ পড়ে, ঠিক লোহার ব্রিজে আপনার পার হবেন না, লোহার ব্রিজের আগেই আপনার হাতের বাম পাশ দিয়ে একটা রোড নামছে, ওই রোডটা দিয়ে ঢুকে তারপর আপনার 3 কিলো থেকে 3.5 কিলো আসলে আপনারা এরকম একটা ভিউ পেয়ে যাবেন। এটা অনেক বড়, হ্যাঁ, এটা এখন মিনি বান্দরবন বলে এই জায়গায়। তো ভিউয়ার্স যারা আপনারা কক্সবাজার আসেন অবশ্যই এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন, খুবই 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 সুন্দর, নাকি রাতুল? অনেক সুন্দর। এটা অ্যাকচুয়ালি এটা বান্দরবন লাইট বলা হয়, ঠিক আছে? অ্যাজ ইউ ক্যান সি বান্দরবনেও কিন্তু এরকম পাহাড়ি এলাকা, প্লাস এখানে ভিউটা একটু দেখো নিচে, এখান থেকে লাভ দিলেই শেষ, জার্নি আমার শেষ, লাইফের জার্নি শেষ এখান থেকে লাভ দিলে। তো অ্যাজ ইউ ক্যান সি ভিউটা কিন্তু অসাধারণ। সো এই জায়গার কিছু সিনেম্যাটিক শট এখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে তাকে কৃতজ্ঞতা জানাই, সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই, তাকে কৃতজ্ঞতা
যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত, জানি তখনও সে। এখন রাতুল সাহেব আছে মিনি বান্দরবন। এই জায়গাটা আসলে অসাধারণ, তাই আপনাকে বিশেষ থ্যাঙ্কস এখানে আনার জন্য। আমরা জানতাম না এবং আমার দর্শকরাও জানতো না যে এখানে যে একটা মিনি বান্দরবন নামের কোনো জায়গা আছে। আমরা এতবার কক্সবাজারে আসছি, আমরা কিন্তু এই জায়গাটা দেখি নাই, বাট আজকে শরীফ আঙ্কেল কিন্তু আমাদেরকে দেখাইছে, ঠিক আছে। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু পুরো বান্দরবন একটা ভাইব লাগতেছে, ঠিক আছে। এটা পুরো বান্দরবন লাইট বললেই চলে, মানে একেবারে কি বলবো, পুরা বান্দরবন। ওই সাইডের ভিউটা দেখুন, একেবারে রাস্তাটাও পুরা। ভিউয়ার্সদের জন্য একটা খুব চমৎকার জায়গা, এবং রাতুল সাহেব আপনাদেরকে একটা চমৎকার ভিডিও উপহার দিচ্ছে। এটা হলো মিনি বান্দরবন, কক্সবাজার এলাকা। আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন, যে এত সুন্দর একটা জায়গা। লাইক কমেন্ট শেয়ার। বান্দরবনে গেলে কিন্তু গাড়িরও একটা কস্ট থাকে, প্লাস হচ্ছে হোটেল ভাড়া। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু ফ্রিতে সবকিছু, ঠিক আছে। সো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ। গাইস, রাইট নাও এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে সুইমিং পুলে নামতে হবে। আর সো গাইস, এখন তোমাদের মাথায় আসতে পারে হোয়াটস রং উইথ মাই ভিডিও। সো সরি ফর দ্যাট, মাই ব্যাড, বিকজ আমি ভিডিওটা ভুলে স্লো মোশনে শ্যুট করে ফেলছি। সো এই ভিডিওতে আমি বলতেছিলাম যে আমাদের আজকে রয়্যাল টিউলিপে যাওয়ার কথা ছিল ফর সুইমিং, বাট আনফর্চুনেটলি পারবো না, বিকজ রয়্যাল টিউলিপে যারা রিজার্ভেশন দিচ্ছে তাদেরকেই আর কি সুইমিং করতে দেয়, আর নর্মাল গেস্টদেরকে ঢুকতে দেয় না। সো সরি ফর দ্যাট, যেহেতু আগের ভিডিওতে এবং কিছুক্ষণ আগেও বলছি যে আমরা আজকে রয়্যাল টিউলিপে যাবো, বাট আজকে আর কি যাওয়া হচ্ছে না। সো এখন নিজেদের হোটেলে গিয়েই আমরা সুইমিং করবো, এটাই আর কি বলছিলাম এই ভিডিওতে, বাট আনফর্চুনেটলি ভিডিওটা স্লো মোশনে শ্যুট করে ফেলছি। সরি ফর দ্যাট এগেইন। সো গাইস, রাইট নাও উই আর গোয়িং টু সি বিচ। অ্যাকচুয়ালি এতদিন যাওয়া হয় না, বিকজ অনেক 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 বেশি ভিড়। আজকেও ভিড়, যেহেতু কালকে চলে যাবো। যদি আজকে সি বিচে না যাই, তাহলে কক্সবাজারে শুধু শুধু কেন আসলাম? আমাদের শহরেই তো সুইমিং পুল আছে, তাই না? তাই আজকে একটু যাবো, একটু পা ভিজাবো, দেন ডিরেক্ট ওইখান থেকে এসে আমরা সুইমিং পুলে গোসল করবো, ঠিক আছে। সো গাইস, এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের পিছনের ভিউটা। অ্যাজ ইউ ক্যান সি অনেক বেশি জোস, প্লাস এখানে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, অ্যান্ড এখানে একটা দোলনা আছে, প্লাস এখানে বসার ব্যবস্থা আছে। অ্যান্ড আই এম সো সারপ্রাইজড বিকজ এখানে এত বেশি সেফটি, বিকজ এখানে সেনাবাহিনীরা যেহেতু এই মানে তাদের জন্য যেহেতু এই হোটেলটা মেক করা হয়েছে, অবভিয়াসলি এখানে অনেক বেশি সিকিউরিটি থাকবে। সো তাদের ব্যবহার, তাদের এভরিথিং ওয়াজ সো গুড, ঠিক আছে। সো ইফ ইউ গাইস ওয়ান্ট টু কাম, দেন অবভিয়াসলি এখানে আসতে পারো, ঠিক আছে, বিকজ এই জায়গাটা অসাধারণ। ওইখানে কিন্তু সুইমিং পুলটা, এই যে এখান দিয়ে সিঁড়ি গেছে, এখান দিয়ে ডিরেক্ট সেকেন্ড ফ্লোরেই হচ্ছে লাগে সুইমিং পুলটা। আর এটা হচ্ছে লাগে হোটেল ভিউটা, অ্যাজ ইউ ক্যান সি। আর এই গেট দিয়ে ডিরেক্ট সি বিচে যাওয়া যায়। ওই যে বিচ দেখা যেতেছে, আমার দেখা মতে এত ক্লোজ, মানে মেবি সাইমন বিচও মনে এত ক্লোজ না। সাইমন বিচও মনে 5 মিনিট কিংবা 10 মিনিট হাঁটতে হয়, ঠিক আছে। এখানে 2 মিনিট হাঁটলেই অ্যাজ ইউ ক্যান সি ওই যে সামনে বিচ। সো এটা সুপার লাক্সারিয়াস হোটেল। সো if I compare with Coxs today, then I will definitely give this one 10 out of 10, and Coxs today 6 out of 10 because of their food and swimming pool, ঠিক আছে। তাদের ফুড কোয়ালিটি আমার কাছে একটুও ভালো লাগে না, প্লাস তাদের সুইমিং পুলের যে সার্ভিস, প্লাস হোয়াট ক্যান আই সে, তাদের যে সুইমিং পুল যে ক্লিনটা রাখবে সেটা কিন্তু তারা করে নাই, যেটা আমাদেরকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে। আর ওই তুলনায় এই সুইমিং পুল হাজার 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 গুণ পারফেক্ট। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is
It's not worth. না আমার সাথে আমার মামা আছে, সেটা হচ্ছে সালমান মুক্তাদি, সবাই তো চিনো। ইব্রাহিম রাতুলকে সবাই সাবস্ক্রাইব করবেন এন্ড তাকে সাপোর্ট করবেন যাতে সে একটা বড় ইউটিউবার হতে পারে। ইউটিউবে বানানো না ফেসবুকে বানানো? ইউটিউব, ফেসবুকে আমি রেগুলার না। সাবস্ক্রাইব অন ইউটিউব আর ওকে সব জায়গায় ফলো করেন আর ওকে সাপোর্ট করেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালমানকে দেখে কিন্তু আমার ছেলে রাতুল ইন্সপায়ার হয়েছে এই ইউটিউবারের জন্য। ইনশাআল্লাহ আর আমরা কিন্তু মামা ভাগিনা, ঠিক আছে? অনেকেই মামা বিশ্বাস করে না যে আমরা যে মামা ভাগিনা, ভাবে আমি আসি। তো গাইস, সো এখন রাইট নাও আমরা যাবো সি বিচে। সো ইয়া, লেটস গো। এবার তো সালমানকে নিয়ে আসলাম তোমার কারণে। খালি বলো আমি এক মামা, আরেক মামা কই? দুই মামার ভিতরে আরেক মামা না, এটা হইলো তোমার জন্যই তো আমি চেষ্টা করছি এবার তোমাকে কিভাবে হ্যাপিনেসটা দেওয়া যায়। ও মাই গড, কালকে তোমার নানা নিয়ে আসলো দিকজলকে, তো এটা তো বুঝতে হবে দিকজল তো হচ্ছে লাইক এ ফ্যামিলি ফ্রেন্ডস, রাইট? কিন্তু সালমান তো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, রাইট? তো আমার ভাই তোমার মামা, আর তুমি তো ওকে দেখেই এই ইন্সপায়ারটা হইছো ইউটিউবের প্রতি। তো মেইনলি হচ্ছে তুমি আগায় যাও, এইটাই আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। and you carry on and best of luck, we pray for you, that's it. Thank you so much, and you have to be success ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো গাইস, সাকসেস হওয়ার জন্য কিন্তু তোমাদের হেল্প অনেক দরকার। তোমাদের ছাড়া ইব্রাহিম রাতুল কিন্তু কিছু না, ঠিক আছে? সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, বিকজ আমার ফ্যামিলি মেম্বার এখন অনেক কম, মানে ইউটিউব ফ্যামিলি। সো এটাকে আরো বড় করতে চাচ্ছি আমি। সো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমার কিন্তু অনেক কিউট কিউট ভিডিও আছে, ঠিক আছে? আফরিনের জন্য পৌঁছাইছি, তোমাকে কিন্তু পৌঁছাই দিব ভিডিওতে। ওকে, সো গাইস, লেটস এনজয়। কাজের বুয়া, হ্যালো কাজের বুয়া। হোয়াট? সামানটা নিয়ে এসছি আমাদের হোটেল থেকে। সমুদ্রের পানি অনেক ময়লা তো, আর আমি তোমার শরীরটা একটু কষ্ট হবে। ভালো দিক কি স্ক্র্যাপ করতে, এই বালু দিয়ে স্ক্রাব করা, নিজের পেশাব দিয়ে স্ক্রাব করাচ্ছে। দামি সাবান তো, অনেক দামি। কম দামির মতো কোনো রূপ দেয় না। এই সাবান দিয়ে আমি ক্ষতি করছি। এই যে দেখো, আজকে দর্শকদের জন্য এই সাবানটা হোয়াইটেনিং এর কাজ করে। কোন সব থেকে কিনা তোমার এই সাবানটা? হোটেল থেকে ইউজ করতে, কিন্তু আমি না বলে নিচে চলে না, আমাদেরকে তো ইউজ করার জন্যই দিতে। তো এটা আমাদের ইচ্ছা যে আমরা কিসের জন্য আর কি। এটা কালো হইতে পারবেন, সাদা হইতে পারবেন, টুইন ওয়ান। কাট প্যাকেটের মধ্যে সাদা, কালো কালার প্যাকেটে সাদা কালার লেখা, টুইন ওয়ান, ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখো আসলেই তো। যাও তোমার একটা ম্যাজিক দেখাই। তোমার ফোনটা সরা, পানি লাগবে একটু। আঠা না, দেখো কি ফর্সা হবে। সো গাইস, মামা নাকি বলতেছে এটা রিয়েলি ব্রাইটেনিং হয়। লেটস সি। আরে সাথে সাথে ইনস্ট্যান্ট ইউটিউবের ব্লগটা কি সাবানটা বান্দা কুকুরের চর্বি দিয়ে, এটা হলো অরিজিনাল গরুর চর্বি। বডি স্প্রে করে দিই, কোটা দাও। হইছে তো? দাঁড়াও, ফর্সা করতে হবে। আল্লাহ, যেভাবে রাখো কতক্ষণ, কবজাটা দিয়ে দিই। এটা কিছুক্ষণ রাখো, দেই ঘুরো। এই ওই আটটা দাও, এবার ওই হাতে একটু পরে, যে তো ভিডিও চলতেছে। এই কি জানি পাই পাচ্ছে। আই থিংক ক্র্যাব। মামা ফ্রিতে আমাকে ফেসিয়াল করা দিতেছে, হ্যান্ড ফেসিয়াল। এবারে যে আমাদের কলের সামনে আসো, কলের সামনে। কলটা তো অনেক বড়, আস্তে আস্তে এটা ধুতে হবে। দেখো এটা কি ফস হয়েছে,
গাইস আমার কাছে তো হালকা হালকা ব্রাইটেনিং লাগতেছে, সো কাইন্ডলি তোমরা একটু জানা যাও যে ব্রাইটেনিং হয়েছে নাকি। হ্যাঁ যেহেতু এসে পড়ছি গাইস, ইফ ইউ থিঙ্ক যেটা হোয়াইট হয়েছে দেন কাইন্ডলি কমেন্ট করো, দেন আমি হোটেল থেকে আরো চেয়ে তোমাদের জন্য নিয়ে আসবো এবং সেল করবো। আমরা সিওকে বলে আরো অর্ডার করব তোমাদের জন্য। এটা কাজ করে, দেখো ব্রাইট হয়েছে, আমার স্কিন ব্রাইট হয়েছে। এটা কি তোমরা রিভিউ দিচ্ছ? হ্যাঁ, হোটেল থেকে স্পন্সর করছে না আমাকে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, প্লাস রিকোয়েস্ট করছি, প্লিজ এই বিচে এত সুন্দর বিচটাতে এসে প্লিজ কাইন্ডলি এখানে পি করবা না, প্লাস হচ্ছে এখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলবা না, ঠিক আছে? বিকজ এই যে এই সি বিচটা কিন্তু আমাদের প্রাউড, ঠিক আছে? যে এটা পুরো ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ কিন্তু, ঠিক আছে? এই কক্সবাজার সি বিচটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ। তো প্লিজ কাইন্ডলি আমাদের প্রাউডটাকে যাতে প্রাউডলেস হয়ে যায় এই জিনিসটা কিন্তু কাইন্ডলি করবা না, ঠিক আছে? এটা আমাদের প্রাউড অ্যান্ড এটা আমাদের ধরে রাখতে হবে। সো প্লিজ কাইন্ডলি এখানে কিছু ফেলবা না, এটা আমার রিকোয়েস্ট প্লিজ গাইজ। অ্যান্ড আমরা ভিডিওতে অনেক ফান করে থাকি, এটা ফান হিসাবে দেখবা, ঠিক আছে? কিছুক্ষণ আগে যেমন মামা কিছু কথা বললো, এটা ফান হিসাবে দেখবা। আমরা তোমাদেরকে এন্টারটেইন করার জন্য এই কথাগুলো কিন্তু বলে থাকি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো সিরিয়াসলি আমরা কিছু করছি না। সো এটাই ছিল আমার রিকোয়েস্ট। এবং গাইজ বিচটা আগের থেকে অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে, আই মিন অনেক বেশি ডার্টি হয়ে গেছে। আগে যেমন আসলে এটা সবুজ সবুজ একটা পানির কালার দেখতাম, বাট এখন এটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? সো আর আজকে ভিজবো না, ডিরেক্ট আমরা সুইমিং পুলে গিয়ে ভিজবো। সো গাইজ চলো হালকা পাতলা পা ভিজিয়ে সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো গাইজ বিচ থেকে চলে আসছি এখন, রাইট নাও এখানে সুইমিংয়ে গোসল করব। আর বিচে গিয়ে আমি রিয়েলি মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে, বিকজ পারফেক্টলি করতে পারিনি, বিকজ বিচটা অনেক বেশি ডার্টি ছিল। অলরেডি আমার ফ্যামিলি মেম্বার কিন্তু নেমে পড়ছে, জানি ব্লগ চলতেছে। গাইজ পরিচয় করে দেই, এটা কিন্তু সালমান মুক্তাদিরের আম্মু, আই মিন এটা আমার নানি লাগে। তো আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলো। আমি হ্যাঁ, আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আমার তোমার জি, এটা হলো আমার নাতি, আমার মেয়ের ঘরের ছেলে। ওর এখন নতুন একটা ইউটিউব খুলেছে, আপনারা ওই ইউটিউবে আপনাকে ওর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আর কি বলবো, এই তো লাইক শেয়ার করবেন। ওকে ভালো একটা ইউটিউবার ইনশাল্লাহ হবে, আমি আশা রাখছি আপনারা ওই ইউটিউবে দেখবেন। নানি যেহেতু আশা রাখছে, সো গাইস এটা কিন্তু তোমাদের সাপোর্ট করতে হবে, ঠিক আছে? ওকে, আর এই নানি কিন্তু আমার খুব প্রিয় একজন নানি। সো গাইস এখন বেশি কথা না বলে আমরা নেমে পড়ছি, লেটস গো। कोई तेरे सिवा दिल में उतरदा नहीं, कोई तेरे सिवा दिल में उतरदा नहीं। দেখতে দেখতে কক্সবাজারের সিরিজ আমি এখানেই শেষ করছি। অ্যান্ড সো সরি বিকজ Day-3 বেশি কোনো জায়গায় যাওয়া হয় না, বিকজ আমরা সুইমিং থেকে উঠেই দেখি পুরো বৃষ্টি নামছে, এরপর আর কোথাও যাওয়া হয় নাই। সরি ফর দ্যাট। অ্যান্ড গাইজ কোন পার্টটা বেশি ভালো লাগছে কমেন্ট করে প্লিজ কাইন্ডলি জানাবা। এবং আমার চ্যানেল যদি নতুন হও এবং এরকম টাইপের যদি ফান এবং কোলাবোরেশন ভিডিও দেখতে চাও, দেন অবভিয়াসলি আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? মানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? গাইস আপনারা হয়তো বুঝতেছেন না যে আমি কেন কথা বলতেছি, আমার কথা বললে আমার থাকবে। আরে ও কথা বলতে তো আবি যাবি সব বলে, বুঝছেন? যার কারণে আমি একে বলছি ওকে কথা বলতে না। সো ইয়াপ, এন্ডিং দিস সিরিজ। Ibrahim Ratul, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।